তোর তেমন বড় চাকরি হয়েছে, কি ভাবছি জানোস? কি? তারে বিয়ে করাই দিবি। মা, চাকরিটা পাইছি মাত্র কয়েকটা দিন গেল, চাকরি টিকে কি না টিকে তারই তো কোনো গ্যারান্টি নেই। আর তার মধ্যে তুমি আবার আরেকটা বোঝা আমার ঘাড়ে চাপাই দিতে চাইতেছো। আমি অত শত জানি না, তোর কি বিয়ার বয়স হয় নাই? বিয়ার বয়স তো ঠিকই হয়েছে। আমি তোরে বিয়া করাই দিয়া আমার দায়িত্ব পালন করুন। সময় হলে দেখা যাবে। কোনো সময় টময় না, কইছি যে বিয়া করাই দিবি, বিয়া করাই দিবি। তাই বলে এখন আমি বসের মেয়ের সাথে প্রেম করব? আপনি কি পাগল হয়ে গেছেন? তো কি হয়েছে? আমি বসের মেয়ে বলে কি আমার মন নেই? আমি কি কাউকে ভালোবাসতে পারি না? তা পারেন, কিন্তু খুঁজে খুঁজে আমাকেই কেন? আর আমি যতটুকু জানি আপনি তো আমাকে আপনার চরম শত্রু বলে মানেন। আসলে গতকাল তুমি আমার চোখ খুলে দিয়েছো। আগে আমি মানুষের সাথে অনেক খারাপ ব্যবহার করতাম। আমি এতদিন বুঝতেই পারিনি যে মানুষ আমাকে মনে মনে এতটা ঘৃণা করে। যাক, আপনি যে নিজের ভুলটা বুঝতে পেরেছেন তার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ। কিন্তু প্লিজ, আমি এরকম কোনো কিছু চাচ্ছি না। দেখেন, এই যে আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন বা এই ধরনের কথাবার্তা যে বলছেন, এই বিষয়টা যদি স্যার জানে, স্যার কি সেটা মানবে? আমি এত কিছু বুঝি না। আমি শুধু বুঝি আমি তোমাকে হারাতে চাই না। আর বাবা যদি না মেনে নেয় তাহলে আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করব। এরপর যদি বাবাকে বলি তাহলে বাবা না মেনে যাবে কোথায়? আপনি প্লিজ আমাকে একটু বুঝায় বলতে দেন। স্যার আমাকে অনেক বিশ্বাস করে ভরসা করে চাকরিটা দিয়েছে। আদন প্লিজ, বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার মতো মন মানসিকতার মানুষ আমি আজ অব্দি দেখিনি। প্লিজ তুমি রাজি হয়ে যাও আদন, প্লিজ প্লিজ আদন, আর কিছু ভেবো না। আপনি কি কিছু ভাবছেন? হ্যাঁ ভাবছি তো, মানে ভাবছিলাম এতক্ষণ যে তুমি আর কতক্ষণ ধরে আমাকে আপনি করে ডাকবে। তুমি এবার থেকে আমাকে শুধু তুমি করে ডাকবে, ঠিক আছে? চেষ্টা করব। চলো আমরা আজই বিয়েটা করে ফেলি। প্লিজ আদন, প্লিজ প্লিজ প্লিজ। এইখানে থাকো, এটা নোংরা পরিবেশে। দেখো, আমি ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি। আমার শৈশব কৈশোর সব এখানেই কেটেছে, ইভেন যৌবনটা এখানেই কাটাবো। কাটাবো মানে? আমি কি তোমার সাথে এরকম নোংরা পরিবেশে এসে থাকবো এই বস্তিতে? আরে নববিবাহিত এমন একটা ভাব করতেছো যেন জানতাই না আমি গরিব। তুমি তো জেনে শুনে আমাকে বিয়েটা করছো। হ্যাঁ জানতাম, কিন্তু আমি এখানে থাকবো না। তুমি এখানে আসছো তোমার মার সাথে আমাকে দেখা করাতে, দেখা করাবা, দেন আমরা আমাদের বাসায় চলে যাবো। আচ্ছা, আগে মায়ের সাথে দেখা তো করি। আদনান, এত সুন্দর মাইয়া তোর বউ নাকি রে? হওয়া যাচ্ছে আমার বউ। কি সুন্দর টুকটুকা বউ। হ্যাঁ? তুই জিতছস, তুই জিতছস বাতিজা, ফাটাফাটি। ছি, কি বিশ্রী কথা। এই বুড়ো, আপনি কি ভালো করে কথা বলতে পারেন না নাকি? থামো না। দেখতেছি আসমানের চাঁদের নাচ কত সুন্দর, কিন্তু বউ এত তেজি কে? হ্যাঁ, কোন দেশের নবাবের বেরি? হ্যাঁ, তার জন্য আপনার কাছে কি? এই তুমি তোমার মাকে ডাকো, শীঘ্রই ডাকো, কথা বলে চলে যাবো আমি। আদনান, আয় আদনান, তুই বলে বিয়া করছস? হায় আল্লাহ, এই ভাইয়া বিয়া করছস? সুবহানাল্লাহ, কি যে সুন্দর মাইয়া। এ দেহি আসমানে চাঁদের লাহান, একেবারে পরীর মতো নাইমা আছে আমাকে বাড়ি। কি গো, আমার বউ কেমন হইছে? মেলা সুন্দর হইছে না? আন্টি, এই রাস্তায় এরকম নোংরা পরিবেশে দাঁড়িয়ে কথা বলবেন? কি করতেছে? এটা আমার মা, বুঝে শুনে কথা বলো। আরে না, হয়তো ঠিকই কইছে, হয়তো এনে খাড়ায় খাড়ায় কথা কইব, তাই না? সব ঘরে চলো বৌমা, আসো। ঘরে যাবো মানে? এই বস্তি ঘরের মধ্যে আমি যাব? ইম্পসিবল। শোনো, যেহেতু চলে আসছি, জাস্ট একটু যাই, কিছুক্ষণ বসি, তারপর মাকে বুঝি আমরা আবার এখান থেকে বের হয়ে যাব। প্লিজ। জাস্ট ফর 5 মিনিটস, ওকে? সবাই দেখতেছে, চলো। আসো বৌমা, আসো, আয় তোমরা মিষ্টি খাওয়া যাও, আসো। আসেন আসেন আসেন।
ব্যাড স্মেল। চলো আমরা আমাদের বাসায় চলে যাই। থাকবা না? কই যাইবা? এই বাড়ির বউ এইখানেই থাকতে হইব। আয় নে, তোরা সবাই মিষ্টি খা। আমরা দুজন আমার বাবার বাসায় চলে যাব। আপনাদের এইসব বস্তিতে কি আমি থাকার জন্য বসে আছি নাকি? আমার বাসায় কাজের ছিল, এর থেকে ভালো পরিবেশে থাকে। কি ধরনের কথাবার্তা বলতেছো? সবে মাত্র আমাদের বিয়ে হলো, আর এখন এরকম ভাবে অহংকার দেখাচ্ছ? এটা তোমার শাশুড়ি, একটু মাথায় রাখো। এই যে শোনো, তুমি যতই বড় লোকের মাইয়া হও, ওতে আমার কিচ্ছু আসে যায় না। এখন তুমি আমার পোলার বউ, তুমি এই বাড়িতেই থাকবা, আর আমি যা কমো সেইটা মাইনা চলবা। ইম্পসিবল, আমি এখানে কিছুতেই থাকবো না। আচ্ছা, তুমি কেন খামোখা এরকম করতেছো? দেখো, আমরা যত বিয়ে করে এই বাড়িতে চলে আসছি, আজকে রাতটা এখানে পার করি, কালকে সকাল হোক, ততক্ষণে মায়ের মাথা ঠান্ডা হয়ে যাবে, তখন মাকে না বুঝাই শুনে বলে আমরা তোমার বাবার বাসায় চলে যাবো। এক রাত থাকতে হবে? এই যে শোনো, খালি মিষ্টি খাইলে হইব? নতুন বউ নতুন জামাই, বাসর ঘর সাজাইতে হইব না? তারা যা, ফুল টুল লই আই না, সুন্দর করে বাসর ঘরটা সাজাই দে। কি গন্ধ রে বাবা! ও কি শায়েস্তা করতে গিয়ে তুমি নিজেই শায়েস্তা হয়ে যাচ্ছি। এরকম বাসায় মানুষ থাকে? গরু ছাগলের আক্রা তো কাকার। সরি সরি সরি, আমি আসলে একটু কিছু পড়ে গেছিলাম তো, তাই দেরি হয়ে গেল। কি খুঁজছো? রশি, ওই দরজার সিট কার্ড একটু ঢিলা তো, তাই রশিদ একটু টাইট করে বেঁধে দিব, এর জন্য। মানে এই দরজা ভিতর দিয়ে লাগানো যায় না? আটকানো যায়, কিন্তু আসলে হয়েছে কি, ওই দরজার সিট কার্ড ঠিকঠাকই আছে, কিন্তু একটু লুজ হয়ে আছে তো, ওই রশি দিয়ে বাঁধলে জিনিসটা একটু সুন্দর হয়ে যেত, তাহলে আর চাইলে কেউ বাইরে থেকে ভিতরে আসতে পারতো না, এইটুকুই আর কি। তাই না? বাসর ঘরে তোমার দরজা ছিটকিনি ভাঙা, আর তুমি এখানে বাসর করবা? বললাম তো কোনো সমস্যা নাই, আর এটা তো বসতি, এখানে এমনিতেও কোনো সমস্যা হয় না, সারাদিন দরজা খোলা থাকলে কোনো সমস্যা নেই। আর তুমি এগুলো নিয়ে কেন চিন্তা করতেছো? আজকে আমাদের বাসর রাত, তোমাকে একটু মন ভরে দেখতে তো পারি, তাই না বলো? হাউ ডিয়ার ইউ টু টাচ মি! পরলোকের মেয়েকে বিয়ে করতে পারছো, এটা ভেবেই হ্যাপি থাকো। এসব বাসর করার চিন্তা বাদ দিয়ে দাও মন থেকে। এটা কোনো কথা বললা? তুমি আমার নতুন বিয়ে করা সদ্য বউ, আমি তোমাকে একটু ছুঁয়ে দেখতে পারবো না? না, পারবা না। ভুলেও আমাকে টাচ করার চিন্তা করবা না, ভাববা অনেকবার। না হলে কিন্তু, এটা দেখছো? এবার ভেবে দেখো, তোমার কাছে তোমার জীবন আগে নাকি বাসর আগে? আল্লাহ গো আল্লাহ, এটা কি মেয়ে বাসর করে ছুরি নিয়ে ঢুকছে? আল্লাহ আমার বাঁচাও আল্লাহ। আদনান, আদনান, দরজাটা খোল। মা মা দরজা খোলা আছে, ভিতরে আসো। চল। তবে ঘরটা বড় তো, ওরে এখানে বাইন্দা রেখা যায়, নাহলে তো চোরে নিয়ে যায়। হোয়াট? আমি আর ছাগল একই ঘরে থাকবো? আদনান, শেষমেশ ছাগলের সাথে আমাকে বাসর ঘর করতে হবে? কি করবো বৌমা, চারিদিকে যে সুর বাড়ছে, ওর যদি বাইরে থুয়া দিই তাহলে দেখবো কালকে নাই চোরে লয়ে গেছে, কি করুম? আর তোমরা থাকবা খাটে, আর ওই থাকবো এনে নিয়েছে, সমস্যাটা কি? চল চল, তোর বাইন্দা। ইস, কি গন্ধ! আদনান, তোমার মাকে বলো ছাগল নিয়ে বাইরে চলে যেতে। আমার কিন্তু বমি পাচ্ছে। হয়েছে, আর ওয়াক ওয়াক করতে হইব না, আর এই লয়ে যাইতেছি, থাকো তোমরা শান্তি মতো। আয়, দরজাটা লো মা। আদনান, লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো। সি 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 সি, হায় আল্লাহ, তুমি এগুলা কি পরছো? হ্যাঁ, কালকা বিয়ে হয়েছে, আজকে এইসব ছোট ছোট পোশাক কিনছো? হ্যাঁ, আরে এই বস্তির মানুষ দেখলে তো সি সি করবো, ঝাড়ু দিয়ে পিটাইবো। মা,
দিস ইজ কল্ড ফ্যাশন, ওকে? আর বর্তমানে এইসব কাপড় চোপড়ই চলে। আর বস্তির মানুষজন কি ভাববে না ভাববে সেটা দিয়ে আই ডোন্ট কেয়ার। শোনো, তার আমি করবা না, আমি যা কইছি তাই করবা। যাও, শাড়ি পরতে কইছি শাড়ি পরো। আর এইখানে থাকতে হইলে আমার নিয়ম চলবো, শাড়ি পইরাই থাকতে হইব। এমনভাবে কথা বলছেন যেন এই বস্তিতে থাকার জন্য আমি আপনার পা ধরে বসে আছি। এইখানে আজকেই আমার শেষ দিন, আমি আর জীবনেও আসবো না। কি আজকে শেষ দিন মানে? কই যাবা তুমি? আমার বাবার কাছে চলে যাব, আর আদানকে নিয়ে ওখানেই থাকবো। আদনানকে নিয়ে ওইখানে থাকবা মানে? আমার পোলারে তুমি গরজামাই বানানোর অভিসন্ধি করতেছো? হ্যাঁ, যেমন রাগ খুশি শয়তান মাইয়া তো আমি জীবনও দেই নাই। হয় আদনান, এই আদনান, আদনান। কি ব্যাপার মা, কি হইছে? ওই, তুই নাকি গরজামাই থাকবি? এই লেগে তোরে কোলে পিঠা করে মানুষ করছি, এত বড় করছি। মা, তোমাকে কে বলছে যে আমি ঘর জামাই থাকবো? আমি বলেছি। আমি তোমাকে বলেছি না যে এই বস্তিতে আমি এক রাতেরও বেশি থাকবো না? না থাকলে চলে যাবা। আমার পোলারে নিয়ে টানটানি করবা না। আর যদি আমার পোলার লগে সংসার করতে হয় তাহলে এইখানে থাইকা সংসার করতে হয়। আদনান, উই আর অলরেডি লেট, ওকে? অফিসে আসো ফাস্ট। এই মাইয়া, কি কইছি? শাড়ি পরে যাইতে কইছি না? শাড়ি পইরা তারপর যাইবা। দেখছো সাবধান, তোর বউ আমারে কি করলো, মুখটা কেমনে ভেঙছে গেল। কোনখান থেকে আনছস তুই এই মাইয়া দইরা? শোনো না মা, একটা দিন সে বাসায় আসছে, কয়েকটা দিন সময় তো সব ঠিক হয়ে যাবে। একটু শান্ত হও না, আমি তো আছি। কি বেয়াদব মাইয়া আনছস, কবে যে ঠিক হইব আল্লাহ জানে। আমার কপালেই আসছিল এই বেয়াদব মাইয়া এসে জুটছে। কোনো দরকার না এত বড় লোকের মাইয়া আমার। তোমার কি মনে আছে গতকাল আমরা বিয়েতে 10 লাখ টাকা কাবিন করেছিলাম? আছে। আমি আরো একটা কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে আমরা আমাদের বিয়ের পরে আমার বাসায় গিয়ে থাকবো। তুমি তোমার মায়ের কথায় আমাকে বস্তিতে থাকতে বাধ্য করলে কেন? দেখো, আমরা গতকাল বিয়ে করেছি ঠিক আছে, কিন্তু আমার মা আমাকে ছোট থেকে লালন পালন করে এত বড় করেছে। এই একদিনের ব্যবধানে আমি আমার মাকে ফেলে রেখে তোমার সাথে আমি চলে যেতে পারি না। তার মানে তুমি কি বলতে যাচ্ছ? আমার এত সম্পত্তি থাকার পরে আমি তোমার সঙ্গে বস্তিতে গিয়ে থাকবো? আমার বাসার কাজের ছেলে হওয়ার যোগ্যতা তোমার নাই, তারপরে আমি তোমাকে বিয়ে করছি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি তোমার কোম্পানিতে চাকরি করি, কোনো কাজের ছিল আমি না। এক্সকিউজ মি, সেটাও না আমার বাবার সুপারিশে, ওকে? তুমি আমার সঙ্গে এক্ষুনি আমার বাসায় চলো, নয়তো আমার কাবিনে 10 লাখ টাকা দাও, আমি তোমাকে ডিভোর্স দিব। হ্যাঁ, মামার বাড়ির আবদার নাকি? আমি এত সহজে তোমাকে ছাড়তেছি না। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। মাকে বুঝিয়ে শুনিয়ে তোমার বাড়িতে নিয়ে আসলেই তো হচ্ছে। তোমার মা রাজি হবে না। সেটা আমি বুঝবো। এটাই কিন্তু শেষবার, ওকে? বৌমা, আয় বৌমা, ও বৌমা, আরে বেলা কয়টা বাজে, ওঠো। ইস, কি নবাব জাদির মাইয়ারে যে বিয়া করতে গেছে আমার পোলা, এখনো উঠোনের নাম নাই। আয় ওঠো। কি ব্যাপার, আমার সাত সকালে আপনি চেঁচামেচি করছেন কেন? সাত সকাল? সাত সকাল কই পাইলা? বেলা বাজে 8টা আর সাত সকাল দেখাইতেছে। আই চলো, হাত মুখ ধুয়ে নাস্তা বানাবে আমার লগে, আসো। সরি, কে নাস্তা বানাবে? আমার বাসায় না ঘর গোছানো, নাস্তা বানানো, চা বানানো সবকিছুর জন্য না আলাদা আলাদা করে কাজের লোক আছে, আর আমি কি না এখানে এসে নাস্তা বানাবো? হাউ ফানি। হাউ ফানি, ইংলিশ কয় আবার? আরে ইংলিশ চলবো না, যোগ্যতা থাকা লাগবে, যোগ্যতা। মাইয়া মানুষের সংসার করতে যোগ্যতা লাগে, তোমার তো সব কিছুই নাই, আছে খালি পেট ভরা অহংকার। দূরু, বাবার কথা শুনে পাপ করছি। কেন জোরে বিয়ে করতে গেলাম, ওটা সাহায্য করতে গিয়ে এখন নিজে সাহায্য হয়ে গেছে। দরকার নেই আমার এই প্রতিশোধের। তুমি ব্যাগ নিয়ে কোথায় গিয়ে গেছো? চলে যাচ্ছি, মাফও চাই দোয়াও চাই, তোমার এই বাড়িতে আমি আর থাকতে পারবো না, আমার ভুল হয়ে গেছে। এই বৌমা, বৌমা, কি আমার তো মাথা মধ্যে কিছু ধরতেছে না। বৌমা,
কি ব্যাপার, তুমি এরকম ভাবে মন খারাপ করে রাস্তার পাশে বসে আছো কেন? কিছু কি হয়েছে? আমার সব শেষ হয়ে গিয়েছে আদনান। সবকিছু শেষ হয়ে গেছে মানে? তোমার ব্যবসা প্রতিষ্ঠান কি নিলামে উঠে গেছে? না, ওরকম কিছু না। আমি ভাবতেও পারি নাই বাবা এরকমটা করবে। মানে বাবা কি করেছে এটা কি আমি জানতে পারি? এখন আর কি বা করার আছে তাহলে? আদনান, আমি বাবার মুখ আর দেখতে চাই না কখনো। আমি তোমার সাথেই থাকতে চাই, কিন্তু তুমি প্লিজ ওই বাসাটা ছেড়ে একটা ভালোবাসা নাও, যেন অ্যাটলিস্ট আমরা দুজন ভালো থাকতে পারি। আমরা দুজন? কিন্তু তুমি তো আমাকে পছন্দই করো না। ইভেন তুমি শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য বিয়েটা করেছো। কে বলেছে তোমাকে এসব কথা? আমি তো আসলে তোমাকে শুরু থেকেই পছন্দ করি। তুমি যেদিন আমাকে চড় মারলে না, ওই দিন থেকে আমি তোমাকে মনে মনে অনেক পছন্দ করতাম। মেয়েরা কখনো নিজের মনের কথা প্রকাশ করে, তুমি বলো? আদর যত্ন পেলে মানুষ প্রেমে পড়ে যায় এই কথা শুনেছি, কিন্তু থাপ্পড় থেকে যে কারো লাভের ফার্স্ট হতে পারে প্রথমবার দেখছি। ওসব কথা বাদ দাও। তুমি আমাকে ভালোবাসবে তো, আগলে রাখবে তো?